হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ব্রাদার অ্যান্ড সিস্টার ব্লগসের পক্ষ থেকে আমি অনেক দিন পর আপনাদেরকে নতুন আরেকটি ব্লগে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি যাচ্ছি সিলেটের বুলাগঞ্জ সাদা পাথর নামক জায়গায়। তো ব্লগের শুরুতেই আমি আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বুলাগঞ্জের রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি। পাশেই দুই সারিতে অনেকগুলো খোয়ার রয়েছে, যেই জায়গায় পাথর ভাঙা হয়। তো বুলাগঞ্জের রাস্তায় যাওয়ার সময় হাতের ডান দিকে আপনারা দেখতে পারবেন বঙ্গবন্ধু সাফারি পার্ক, যেটি ভবিষ্যতে খুব দ্রুতই নতুন একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। প্রায় 30 মিনিট বাইক ড্রাইভের পরে আমরা বুলাগঞ্জের মেইন যে নৌকার ঘাট রয়েছে ওই জায়গায় আসি। তো আমরা আসার আগেই আমাদের ছোটো কিছু ভাই এবং বোনেরা ওরা আসছে বাসে করে, বিআরটিসি বাস চলাচল করে ওই রোডে। তো ওরা আসছে বাস দিয়ে, ওদের প্রায়জন প্রতি 80 টাকা করে ভাড়া লাগছে বাসে আসতে। আর সাইকেলে করে আপনি গেলে আপনার 2 লিটারের মতো তেল খরচ হবে সিলেট মেইন শহর থেকে বুলাগঞ্জে যাওয়ার পথে। শোনো সারা মনে এসেছো গোপনে, মুখে বলেছি যে নিও না তো টেনে, অজানা কি ভুলে সাজা কেটে চলি, জানি শুধরানো হবে না কখনো, তবু গভীরে সে থাকে গভীরে, যারা কাছবিরে সে ছিল গভীরে গভীরে গভীরে, সে থাকে গভীরে, যারা কাছবিরে সে ছিল গভীরে, সে পাশে নয়। তো আমরা নৌকাঘাট থেকে যে নৌকাটি ভাড়াতে নিয়েছি ওই নৌকাটি আমাদের 8 জনকে নিয়ে আসছে মেইন স্পটে। 15 মিনিট লাগে মেইন স্পটে আসতে। তো ওদের আসা যাওয়ার ভাড়া হচ্ছে গিয়ে আপনার 800 টাকা। অনেকে আপনাদের কাছে বেশি চাইতে পারে যারা বাইরে থেকে আসেন। সো আপনারা মনে রাখবেন এই জায়গায় খুব বেশি হলে 800 থেকে 1000 টাকা নৌকার ভাড়া হয় আপ ডাউন। তো আমরা এখন যাচ্ছি মেন স্পটের দিকে, যেই জায়গায় মানুষরা গোসল টোসল করে বা আনন্দের সময় পার করে। এই জায়গায় উপরের একটি প্লেস আছে, এই জায়গায় কিছু গাছগাছালি আছে। তো ঠান্ডার জন্য আমরা এইখানে দাঁড়িয়ে একটি শট নেই। দেখুন আপনারা দেখতে কেমন লাগতেছিল স্পটটি। খুবই সুন্দর, খুবই মনোরম পরিবেশ, বাট গরম একটু বেশি। আর পানি খুবই ঠান্ডা, আর পানির মধ্যে বেশ স্রোত আছে। আর শীতের দিকে ঘুরতে আসাটাই সব থেকে বুদ্ধিমানের কাজ, তখন স্রোত কম থাকে। আর বুলাগঞ্জে এসে অনেক মানুষের প্রাণহানি হয়েছে, এটাও সত্য, তাই সব সময় সতর্ক থাকতে হবে। আসুন বুলাগঞ্জ নিয়ে কিছু বিষয় জানা যাক। বুলাগঞ্জ কোম্পানীগঞ্জ উপজেলার 10 নম্বর ইউনিয়নে অবস্থিত। ভারতের আসাম প্রদেশের রাজধানী শিলংয়ের এক সময় লোকজন এ রাস্তা দিয়ে যাতায়াত করত। কালের পরিক্রমায় এখানে প্রতিষ্ঠিত হয়েছে রজ্জুপথ, নাম বুলাগঞ্জ রূপওয়ে। দেশের সর্ববৃহৎ বুলাগঞ্জ পাথর কোয়ারির অবস্থান ওই এলাকায়। প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর এই জায়গাটিকে নিয়ে ঘিরে উঠেছে হাজারো মানুষের আয় রোজগারের বা জীবিকা নির্বাহের পথ। অতীতে এই এলাকার রাস্তাঘাট খুব একটা ভালো ছিল না, কিন্তু বেশ কিছুদিন হলো নতুন রাস্তাঘাট হয়েছে। অর্থনৈতিক অঞ্চল হিসেবে প্রতিষ্ঠিত এই এলাকাটিকে উন্নয়ন করা যদিও সময়ের দাবি ছিল, তা এখন সংগঠিত হয়েছে। শোনো সারা মনে এসেছো গোপনে, মুখে বলেছি যে নিও না তো টেনে, অজানা কি ভুলে সাজা কেটে চলি, জানি শুধরানো হবে না কখনো, তবু গভীরে সে থাকে গভীরে, যারা কাছবিরে সে ছিল গভীরে গভীরে গভীরে, সে থাকে গভীরে, যারা কাছবিরে সে ছিল গভীরে, সে পাশে নয়। কি জানি না সে পাশে নয়।
মোটামুটি অল্প একটু পানিতে পা ভিজানোর পর একটি খেলার আয়োজন করা হয়। ছোটো ভাই এবং বোনেরা যারা গিয়েছিল ওদের আনন্দের জন্য একটি খেলার আয়োজন করা হয়। তো ওই জায়গায় ওদের সামনে 8-10 হাত দূরে একটি বড় পাথর রাখা ছিল, আর প্রত্যেকে 5 বার করে ঢিল ছোড়ার সুযোগ পেয়েছিল। যে বেশিবার ওই পাথরটি টুকতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। তো যাই হোক, অতিরিক্ত গরম ছিল এই জায়গায়, গরমের মধ্যে খুব একটা পানি পাওয়া যায় না। তো আমার খুবই অসহ্য লাগতেছিল, কারণ গরম আমার একদমই সহ্য হয় না। তো ওরা 5 জন খেলায় অংশগ্রহণ করেছিল, যার মধ্যে 2 জন যুগ্মভাবে প্রথম হয়। তো এটার পুরস্কারও ওদেরকে প্রদান করা হয়, যা পরবর্তীতে আপনারা দেখতে পাবেন। আমি অতিরিক্ত গরমে খুব তাড়াতাড়ি ওই জায়গা থেকে চলে আসি একটু ছায়ায়, এসে এই জায়গায় শশা পাই। সো পানির অভাব শশা দিয়ে মেটানো ট্রাই করি, আর একসাথে অনেকগুলা শশা খেয়ে ফেলি, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। তো এখন আমরা পুরস্কার বিতরণ করতেছি। আসলে এটা একটা মজা ছিল, জাস্ট ফান। সবাই গেছে, সো একটু মজা করার প্রয়োজন ছিল, সো মজা করছি, আর ওই সিচুয়েশনটা খুব বেশি এনজয় করছি। সেই জন্য আমার ছোটো ভাই বোন যারা আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখন কিছুক্ষণের মধ্যেই এই স্পট ছেড়ে আমরা চলে যাব আমাদের গন্তব্যে, আর আবারও ভোলাগঞ্জে আসতে চাই, আবারও আসবো, কারণ খুব বেশি সুন্দর মনোরম একটি জায়গা, আপনার মন কেড়ে নিবে, চিরকাল এই জায়গায় থাকতে মন চাইবে, কিন্তু থাকা তো আর সম্ভব না, তাই চলে যেতে হবে। আমার পা আর চলতেছিল না, খুব বেশি গরমে আমি ঘেমে গেছিলাম, আর শরীরে একদমই এনার্জি পাচ্ছিলাম না। দেখুন 2 সাইডে কিছু মার্কেট আছে, আপনারা চাইলে ভোলাগঞ্জের স্মৃতি সঙ্গে করে নিয়ে যেতে পারেন। তো আমি কিছুক্ষণ পর হাঁটার পর দেখতে পেলাম যে ঘোড়া আছে এই জায়গায়। তো ওনার সঙ্গে ঘোড়া কন্ট্যাক্ট করলাম যে আমাকে নৌঘাট পর্যন্ত নিয়ে দিবেন। উনি 50 টাকা চাইলে, আমি বললাম ঠিক আছে, ওকে চলেন। তারপর ঘোড়ায় উঠে বসলাম। তো ঘোড়ার হয়তো অনেক কষ্ট হয়েছে, কারণ আমার ওজন তার একদম কম না, মোটামুটি ছোটোখাটো একটি হাতি বলা যায়। তো ঘোড়াটার অনেক কষ্ট হইতেছিল দেখে আমি অনেকটা নৌকাঘাটের অনেক আগেই নেমে গেছিলাম। তো যাই হোক, এই জায়গাটা আমার অনেক দিন মনে থাকবে, অনেক ভালো লাগছে এই জায়গাটা ঘুরে, আর এই জায়গার মানুষগুলো অনেক ভালো। চোখ ছোট থেকে বড় হয়, এলোমেলো সমাজে ব্যস্ত আমি, ব্যস্ততার মাঝে আজ পথভ্রষ্ট আমি কে, পথভ্রষ্ট আমি, ব্যস্ততার মাঝে আজ পথভ্রষ্ট আমি কে, ভালোবাসা ধোকা ধোকা, ভালোবাসা ধোকা, ভালোবাসা ধোকা, ভালোবাসা ধোকা ধোকা, ভালোবাসা ধোকা, ভালোবাসা ধোকা। গভীরে সে থাকে গভীরে, যারা কাছবিরে সে ছিল গভীরে, গভীরে গভীরে সে থাকে গভীরে, যারা কাছবিরে সে ছিল গভীরে, সে পাশে নয় কি জানি না, সে পাশে না। অনেকক্ষণ ঘোরাঘুরির পরে আমরা সবাই অনেক ক্লান্ত এবং ক্ষুধার্ত হয়ে পড়ি। তো নৌঘাটের পাশেই পর্যটন রেস্টুরেন্ট নামের একটি রেস্টুরেন্টে আমরা আসি দুপুরের খাবারের জন্য। এসে দেখি অনেকগুলো আইটেম ওরা রান্না করে রাখছে, তো আমরা সবাই খেতে বসি। আজকের মতো আমরা সবাই সবার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিব, এবং আমিও আমার ভিডিও শেষ করে ফেলবো। কিন্তু যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমার সব ছোটো ছোটো ভাই এবং বোনদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।